হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আজকে যেটা আমি বানাতে চলেছি সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, একদম ঠিকই ধরেছেন। আজকে বানাচ্ছি আমার নিজের বাড়ির জন্য নেম প্লেট। তো আগে এমডিএফ বোর্ডটার ওপরে আমি যেটা বানাতে চাই সেটা ড্র করে নিয়েছি। তারপর ক্লেটা মেখে সেটাকে রোল করে নিয়ে পাতলা পাতলা করে এবার সেই ক্লে দিয়ে কাজ করা শুরু। আগের আমার অনেক ভিডিওতেই দেখেছেন লোটাস মোটিভটা আমার খুব প্রিয় একটা জিনিস, আর এমনিতেও বাস্তু হিসেবে বলে লোটাস খুব পজিটিভ ভাইবস দেয় আমাদের বাড়িতে। তাই নিজের বাড়ির নেম প্লেটটা আমি লোটাস মোটিভের ওপরেই করলাম। তবে এই ভিডিওটাতে আমার কিছু কিছু জিনিস একটু গন্ডগোল হয়ে গেছে, সে কারণেই ভিডিওটা তো করেছিলাম বেশ কিছুদিন আগেই, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যে আপলোড করব কি করব না। ভাবতে ভাবতে ভাবলাম নিজের বাড়ির জন্য একটা জিনিস বানালাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না, তাই ভিডিওটা বানিয়েই ফেললাম। এবার আমি করে নিচ্ছি সব বর্ডারগুলো। এই দেখুন, ক্লে ওয়ার্ক কমপ্লিট। খুব অল্প ক্লে ওয়ার্কের মধ্যেই কাজটা করেছি। এবার শুরু করে দিলাম কালার। আগে হোয়াইট কালার দিয়ে পুরো বেসটাকে কভার করে নিচ্ছি। হোয়াইট কালার বা গেসো করে নিলে কালারের টেক্সচারটা খুব সুন্দর আসে এবং কালারটা ফোটেও খুব ভালো। ডিরেক্ট এমডিএফ এর ওপরে কালার করলে আমার মনে হয় কালারটা শেডটা নিজের শেডের চেয়ে একটু বেশি ডার্ক লাগে। প্রথমে লোটাসগুলো কালার করে এবার লোটাসের লিফগুলোকে কালার করছি। এই দেখুন, কালার কমপ্লিট। লোটাস দুটোর কালারটা কমপ্লিট করে ফেললাম। এখানেই হয়ে গেল যত মুশকিল। আমি ব্যাকগ্রাউন্ড কালার করে ফেললাম, সেটা একটু হালকা শুকানোর পর লেখাটাও লিখে ফেললাম, কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তাই ওই জায়গাটা আর আপনাদের সঙ্গে কিভাবে করলাম শেয়ার করা হলো না। এবার আমি ওই সবগুলোই কমপ্লিট করে নিচ্ছি বর্ডারটা। বর্ডারের কালারটা হয়ে যাওয়ার পর এবার আমি বর্ডারে দিয়ে দিচ্ছি একটু গোল্ডেন কালারের টাচ আপ। তারপর করে নিলাম স্প্রে বার্নিশ। বার্নিশটা শুকিয়ে যাওয়ার পর এবার মিরর ওয়ার্ক। এবার সুন্দর করে মিররগুলো লাগিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই সুন্দর মিররগুলো ছাড়া লিপন ওয়ার্কটা যেন একেবারে ইনকমপ্লিট, কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার এই কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, দেখতে দেখতে মিররগুলো লাগানো কমপ্লিট। আর ফাইনালি আমি যেটা করেছি কিন্তু ভিডিওতে তুলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর ওপরে আমি করে দিয়েছি রেজিন। এটা তো থাকবে বাইরের গেটে, তো তাই ধুলো ময়লা পড়ার সম্ভাবনা খুব বেশি, তাই রেজিন করে দিলে এটা পরিষ্কার করতে খুব সুবিধে হয়। এই দেখুন কেমন হয়েছে আমার কাজটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।